নমস্কার বন্ধুরা, আজ কাতলা মাছের একটা রেসিপি ভিডিও শেয়ার করলাম। কাতলা মাছগুলো ভেজে নেওয়ার জন্য সর্বপ্রথমে কড়াইয়ে তেল নিয়েছি সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নিতে হবে। তেল ভালোভাবে গরম হতে হবে, তা না হলে মাছ কড়াইয়ে লেগে যায়। তেল যাতে ভালোভাবে গরম হয় সেটি খেয়াল রাখতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে আমি তুলে নেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে নিতে হবে। ভিডিওটি স্কিপ করে দেখানো হচ্ছে, তা না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই ভিডিও স্কিপ করে দেখানো হচ্ছে। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। কুচনো পেঁয়াজ ওই তেলেই কিন্তু দিয়ে দেওয়া হলো। কুচনো পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজ বাদামি কালার করে ভেজে নেওয়া হয়েছে। এই সময় দিয়ে দেওয়া হলো 1 চা চামচ গ্রেট করে রাখা আদা। আদা ও পেঁয়াজ ভেজে নেওয়া হলে এখানে 1 চা চামচ দেওয়া হলো গোটা জিরে, 1/2 চা চামচ দেওয়া হলো লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ দেওয়া হলো হলুদ গুঁড়ো। এই চামচ কিন্তু ছোট সাইজের চামচ। আর অবশেষে দেওয়া হলো 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এখন মশলাগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। তাই মিডিয়াম আঁচে বা মিডিয়াম টু লো আঁচে রান্নাটা করতে হবে। এই মুহূর্তে দেওয়া হলো 1 চা চামচ চিনি আর পরিমাণ মতো লবণ। সামান্য পরিমাণে জল দেওয়া হলো। জল অ্যাড করলাম এর কারণ হচ্ছে গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায়। আর চিনি যে দেওয়া হলো তার কারণ হচ্ছে একটি মিষ্টি কালার আসে রান্নাতে এবং রান্নার স্বাদ ব্যালেন্স থাকে। আর দেওয়া হলো 1 চা চামচ সস। মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্রেভি থেকে খুব সুন্দর একটি সুগন্ধ আসছে। এখন জল অ্যাড করে দিলাম। জল যখন ফুটতে লাগলো তখন ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। মাছগুলো অ্যাড করে দেওয়ার পরে বেশিক্ষণ আর ফোটাবো না। এখানে শাহি গরম মশলা দিয়ে রান্নাটি নামিয়ে নিতে হবে। মাছ বেশি ফোটালে মাছের টেম্পার নষ্ট হয়ে যায় বা অতিরিক্ত নরম হয়ে যেতে পারে। তাই শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া হলো। একটি ডিশে রেখে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, এই গরমের দিনে এই পাতলা ঝোল খেতে খুবই সুস্বাদু হয় এবং খুবই হেলদি হয়।